হ্যালো বন্ধুরা, রানু রান্নাবান্না কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কম তেল মশলায় আলু পটলের একটি তরকারি রান্না করব। প্রথমে কড়া গরম করে কিছুটা সর্ষের তেল ঢেলে দিলাম। তেল গরম হলে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তিনটে এলাচ ও এক টুকরো দারুচিনি আর চারটে লবঙ্গ ফোড়নে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর এরপরে দিয়ে দেব পটল। একসঙ্গে আলু পটল ভেজে নেব। আলু পটল ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর গুঁড়ো মশলা দিয়ে দেব। নুন, জিরে, লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়ো দিলাম। সব মশলা ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব। এরপর দেব টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব একটি বড় করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। আমি এখানে একটি পেঁয়াজ আর একটি টমেটো নিয়েছি। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর কিছুটা জল ঢেলে দিলাম যাতে আলু আর পটল সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করব। 15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে চেক করি আলু পটল সিদ্ধ হয়েছে কিনা। আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ম্যাগি মশলা আর ধনেপাতা কুচি। রেডি হয়ে গেল আমার কম তেল মশলায় আলু পটলের রসা বা আলু পটলের তরকারি। আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।